পাবনার পদ্মা নদীর পাড়ে বস্তাবন্দি এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় ও হত্যার কারণ এখনো মেলেনি। পদ্মার পাড় থেকে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী আলাল উদ্দিন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনা পদ্মা নদীর তীরে পাবনা ভারেরা ইউনিয়নের পীরপুর চরে একটা অজ্ঞাত 10 থেকে 12 বছর বয়সী মেয়ে শিশুর লাশ পাওয়া গেছে। এই লাশটা আমরা দেখতে পাচ্ছি বস্তায় আটকে বেঁধে রাখা হয়েছে। এই লাশটা সকালে যারা কৃষক আছে এরা কাজে যাইতে বসে এখন দেখে এখানে একটা লাশ পাওয়া গেছে। এই লাশ সম্বন্ধে এখনো কোনো তথ্য পাওয়া যায় না। এখন দেখা যাচ্ছে আইন শৃঙ্খলার প্রচুর পরিমাণে সদস্য এখানে রয়েছে। এখন আমরা কথা বলবো পাবনা জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ ডিবির রাশিদুল ভাইয়ের সাথে, আসলে তারা কি দেখতে পেল এবং কি জন্য এই লাশটা, তাই এই সম্বন্ধে বলবে। ধন্যবাদ। এরকম লাশের সংবাদ আপনারা যেভাবে পেয়েছেন আমরাও পেয়েছি। পেয়ে পুলিশ সুপার স্যার বললেন, পুলিশ সুপার স্যার নির্দেশে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছিলাম এবং আমরাও সাথে সাথে এসেছি। আমরা আশপাশটা সারাউন্ডিং যে এরিয়াগুলো আছে সেগুলো আমরা দেখছি এই লাশটা কীভাবে আসলো এখানে, এবং সংশ্লিষ্ট নৌ পুলিশের অফিসারকেও তথ্য পাঠানো হয়েছে, ওরাও আসছে। আমাদের বাকি যে টিমগুলো আছে এটা নিয়ে কাজ করতেছে। আমরা অলরেডি আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনা, স্যার বলেছেন এই লাশের তথ্য বের করতে হবে এবং এই ঘটনা যারা ঘটিয়েছে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে অতি দ্রুত। আমরা চেষ্টা করতেছি। ধন্যবাদ। জি দর্শক, আপনারা যেমনটাই দেখতেছিলেন এখানে পাবনা জেলা পুলিশ, পাবনার ডিবি পুলিশ, পাবনার পিবিআই, সিআইডি সহ বিভিন্ন সংস্থার যে বাহিনী আছে তারা আছে। আমরা পিছনে দেখতে প্রচুর পরিমাণের এই স্থানীয় যারা দর্শক, এই স্থানীয় যারা বাসিন্দা আছে তারা এখানে ভিড় জমাইছে। এত হাজার হাজার মানুষ দেখার পরেও আসলে এখানে কিভাবে এই লাশটা আসলো তা এখন খুঁজে বের করা যাচ্ছে না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি অপরাধী যতই শক্তিশালী হোক তাকে খুঁজে বের করতে হবে। এইরকম একটা মাসুম শিশুকে এইভাবে নির্মমভাবে হত্যা করে যে পদ্মা নদীর পাড়ে ফেলে রাখা, এইটা নিয়ে এলাকায় খুবই একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাবনার পীরপুর চর থেকে এই সর্বশেষ এই ছিল।